এসব কুইজ প্রেজেন্টেশন আর ভালো লাগে না রে। হ্যাঁ রে, এত প্যারা একদম ভালো না। এই তোদের কাজ শেষ? হ্যাঁ শেষ। চল তো খাইতে যাই। চল খেতে যাই। আর ভালো লাগে না। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা চলে এসেছি দেখুন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাথে পেপার চলছে। পরীক্ষার হল না না না, পরীক্ষার হল না, এটা হলো আমাদের ভার্সিটির আশপাশের লোকাল খাবার দোকান, যা দেখলে মনে হয় বিপজ্জনক। আমি কিছু জানি না। জানতে হবে। চলুন শুরু করা যায় আমাদের ছোট্ট ডকুমেন্টারি খাবারের আগে বাংলা। শান্তি পাইলাম। এই খাবারগুলো খেয়ে আজকে আমার অবস্থা কম্পিউটারের মতো। আমরা শুধু বাতাসের সাথে ধুলাবালি খাই না, খাবারের সঙ্গে আমরা ধুলাবালি গুলো খাই। দেখে নেওয়া যাক আনহাইজেনিক হোটেলের আত্মব্যয়। বলুন তাহলে কয়জনকে জিজ্ঞাসা করি খাবার খেয়ে তাদের কি প্রতিক্রিয়া। এই নূর, হ্যাঁ বলো। তুমি কি ড্যাফোডিলের আশেপাশের খাবার খেয়েছো? হ্যাঁ খেয়েছি। তোমার কি মনে হয় খাবারগুলো কি স্বাস্থ্যসম্মত? না ভাই, এই খাবার খেয়ে আমার যে কয়বার পেট খারাপ হয়েছে ভাই, আমি আর বলতে পারবো না। আচ্ছা হাজারি, ড্যাফোডিলের আশেপাশে হোটেলে খাবার খেয়ে তোমার এক্সপিরিয়েন্স যদি একটু শেয়ার করতে। হ্যাঁ অবশ্যই। আসলে আমি প্রায় এই ড্যাফোডিলের আশেপাশে হোটেলগুলো গিয়ে খাবার দাবার খাই, কিন্তু হচ্ছে আমার যে একটা এক্সপিরিয়েন্স ছিল, একদিন সকালে নাস্তা করতে গিয়েছি, আমি তালের ভিতরে পোকা পেয়েছি। ওগুলো খুবই অস্বাস্থ্যকর। আবার প্রায় দেখি যে আমার শরীর অসুস্থ হয়ে যাচ্ছে, কারণ এখানকার খাবার খুবই আনহাইজেনিক। আচ্ছা, সমস্যা অনেক কিছু তো শুনলাম। তোদের কি মনে হয় আমাদের কি কি পদক্ষেপ নেওয়া উচিত? আমার মতে খাবার ঢেকে রাখা উচিত, ক্লথ ইউজ করা উচিত। হ্যাঁ, আর পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারটা সবার আগে দেখতে হবে, কারণ রাস্তার পাশে যে হোটেলগুলো সেখান থেকে নিয়মিত সবসময় ধুলাবালি উড়ে যায় খাবারে, সেই ঢেকে রাখার ব্যবস্থা সবার আগেই করতে হবে। আমার মনে হয় ওইদিকে এবং মাস্ক ব্যবহার করা উচিত। সমাধান খুব সোজা, খাবার ঢেকে রাখবেন, হোটেল পরিষ্কার রাখবেন, না হলে রিভিউ দিব খাবার ভালো, রিস্ক 10/10।